এর প্রিমোনাস্ট্রিক নাম হলো তারক মহারাজ। তো উনি ওর জন্মস্থানের উপরেই মন্দির হয়েছে। নমস্কার বন্ধুরা, মুখার্জি ব্লগের পক্ষ থেকে স্বাগত জানাই। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আগামী দিনগুলো আপনাদের ভালো কাটুক এই কামনাই করি। তো আজ আপনাদেরকে নিয়ে যাব কলকাতার খুব কাছেই বারাসাত অঞ্চলে অবস্থিত রানী রাসমণির স্নেহধন্য এবং শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সন্ন্যাসী শিষ্য স্বামী শিবানন্দ ধাম রামকৃষ্ণ মঠ বারাসাত। শান্ত স্নিগ্ধ মনোরম পরিবেশ। যে কোনো ছুটির দিন দেখে একবার ঘুরে যান, খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে এবং সাথে থাকবে। তাহলে চলুন রামকৃষ্ণ মঠ বারাসাত। তো পৌঁছে গেলাম রামকৃষ্ণ মঠ বারাসাত। তো প্রথমেই বলে নিই কীভাবে আসবেন। শিয়ালদার থেকে যে কোনো লোকাল ধরে চলে আসুন বারাসাত স্টেশন। বারাসাত স্টেশন থেকে বাইরে বেরিয়ে অটো পাবেন। অটো ধরে চলে আসুন চাপাডালির মোড়। চাপাডালির মোড় থেকেও অটো পাবেন, সেই অটো ধরে চলে আসুন বারাসাত রামকৃষ্ণ মঠ। এছাড়াও আপনারা যদি হাওড়ার দিক থেকে ডাইরেক্ট বাসে আসেন তাহলে L238 ধরে হাটখোলা মোড়ে নামুন। ওখান থেকে সামনেই স্থানীয় লোকজনকে জিজ্ঞাসা করুন, বলে দেবে। এছাড়াও যদি আপনারা ডানলপ দক্ষিণেশ্বর দিক থেকে আসেন তাহলে DN9 ধরুন, একদম রামকৃষ্ণ মঠের গেটের সামনেই নামবেন। তাহলে চলুন মঠ প্রাঙ্গণে প্রবেশ করি। এটিও একটি বেলুড় মঠের শাখা। চলুন এরপর আপনাদেরকে শ্রী ঠাকুর, মা এবং স্বামীজিকে দর্শন করাই। রামকৃষ্ণ মঠ ও মিশনের দ্বিতীয় সভাপতি স্বামী শিবানন্দ মহারাজ উত্তর 24 পরগনার বারাসাতে 1854 খ্রিস্টাব্দের 16ই ডিসেম্বর শনিবার জন্মগ্রহণ করেন। সন্ন্যাস ধর্ম গ্রহণ করার আগে ওনার নাম ছিল তারকনাথ ঘোষাল। পিতার নাম ছিল রামকানাই ঘোষাল, মাতা বামাসুন্দরী দেবী। পিতা ছিলেন একজন তান্ত্রিক সাধক। শ্রী রামকৃষ্ণের সাথে তার পরিচয় ছিল। রানী রাসমণির সম্পত্তির আইনজীবী ছিলেন। ছোটবেলা থেকেই তারকনাথের আধ্যাত্মিক প্রবণতা ছিল প্রখর। তিনি সমাধি অর্জনের জন্য সর্বদা ব্যাকুল হয়ে পড়তেন। যদিও সমাধির সঠিক অর্থ কী তা তিনি জানতেন না। পারিবারিক কারণে তাকে বিবাহ করতে হয়েছিল, কিন্তু তা খুব একটা সুখকর হয়নি। 1880 সালে মে মাসের শ্রীরামকৃষ্ণের সাথে দেখা করেন। শ্রীরামকৃষ্ণের আধ্যাত্মিক নির্দেশনায় সাধনা অনুশীলনের জন্য বাড়ি ত্যাগ করেন। পরবর্তীকালে মঠ ও মিশনের প্রতিষ্ঠাতা হন। তো চলুন এরপর আপনাদেরকে রামকৃষ্ণ বিবেকানন্দ বেদান্ত সাহিত্যে নিয়ে যায়। এই বুক স্টলটা সকালে 9টায় খোলে, 9টা থেকে 11:30, আর বিকেলে 4টে থেকে সন্ধ্যারতির পরে পাঠ হয়। পাঠ পর্যন্ত খোলা থাকে, তারপরে বন্ধ হয়ে যায়। প্রত্যেক দিনই খোলা থাকে। বইয়ের সম্পর্ক বলতে এটা তো বুক স্টল, এখান থেকে বই, ফটো, বিভিন্ন আর্টিকেলস, ধূপ, বিভিন্ন জিনিস এখান থেকে সংগ্রহ করতে পারবেন, কিনতে পারবেন। আর আমাদের এর ওপরে লাইব্রেরি আছে। লাইব্রেরিটা সোমবার বন্ধ থাকে, বাকি দিনগুলো খোলা থাকে। তো চলুন এরপর এই মঠেরই লাইব্রেরিতে আপনাদের নিয়ে যাই।
তো বন্ধুরা, আমি অধ্যক্ষ মহারাজের সাথে কথা বলে জানতে পারলাম এখানে দিনের দিন বসিয়ে অন্নপ্রসাদ খাওয়ানো হয় না। যদি আপনারা অন্নপ্রসাদ খেতে চান তাহলে আগে ফোন করে মহারাজকে জানাতে হবে, তারপর ওনারা ব্যবস্থা করে দেবেন। আর উৎসব অনুষ্ঠানে এখানে বসিয়ে প্রসাদ খাওয়া হয়। তো এই মঠের ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেব, সেই ফোন নাম্বারে ফোন করে আপনারা জেনে নেবেন। এই উল্টো দিকে রয়েছে দাতব্য চিকিৎসালয়। তো চলুন একটু ঘুরে আসি দাতব্য চিকিৎসালয়ে। প্রত্যহ সকাল 7টার সময় এসে 20 টাকা দিয়ে এই যে কাউন্টারটি দেখছেন, এই কাউন্টারটির থেকে টিকিটটি সংগ্রহ করতে পারবেন এবং চিকিৎসা করাতেও পারবেন। রামকৃষ্ণ মঠ বারাসাত, এইটার আমাদের অধ্যক্ষ মহারাজ হলেন শ্রীমৎ স্বামী অঘরাধমানন্দজি, আর প্রিমিনিস্ট্রির নেম হলো তারক মহারাজ। উনি এই আশ্রমের হেড, আর ওর অ্যাসিস্ট্যান্ট হয়ে স্বামী প্রণবেশানন্দ সঞ্জয় মহারাজ ঠাকুরের কাজ দেখাশোনা করছেন। আচ্ছা, এখানে তো রবিবার ছুটি থাকে, আর সকাল 7টার সময় খোলে, আর 11টা পর্যন্ত থাকে। আবার বিকালবেলায় 2:30টার সময় খোলে, আর 4:30, 5টা পর্যন্ত যতক্ষণ পেশেন্ট থাকে খোলা থাকে। আচ্ছা, এখানে দাঁত, চোখ, মেডিসিন, গাইনি, চাইল্ড স্পেশালিস্ট, এক্স-রে, ইসিজি, ব্লাড টেস্ট এগুলি হয়। আর ফ্রি অফ কস্টে এখানেতে মেডিসিন দেওয়া হয়। 20 টাকা প্রথম নতুন কার্ডে 20 টাকা নেওয়া হয়, আর তারপরে ওই কার্ডটা যদি নিয়ে আসে 10 টাকা করে নেওয়া হয়। টিকিট 7টা থেকে করা হয়, টিকিট দেওয়া হয়। মঠ বারাসাতের যে এই আশ্রম, এটি বেলুড় মঠ 69-এ টেক আপ করে। আর এখানেতে স্বামী শিবানন্দজি মানে ঠাকুর রামকৃষ্ণদেবের 16 জন সন্ন্যাসী শিষ্য ছিলেন। তো সেই 16 জন সন্ন্যাসী শিষ্যের ভিতরে তার মধ্যে যেমন স্বামী বিবেকানন্দ একজন, ওই রকম স্বামী শিবানন্দজি আর একজন। এর প্রিমিনিস্ট্রির নাম হলো তারক মহারাজ। তো ওর জন্মস্থানের উপরেই মন্দির হয়েছে। সেই মন্দিরেতে ওখানেতে সকাল বিকাল দুবেলা পূজা আরতি এগুলি হয়, বিশেষ বিশেষ দিনে হোমও হয়। আর এটা ছাড়া ডেলি পূজা হয়, ভক্তরাও আসে। সকালবেলায়তে ওখানেতে প্রবচন হয়। এইটা ফিজিওথেরাপির ঘর। এখানেতে বিভিন্ন ডাক্তাররা যেটা প্রেসক্রিপশন করেন সেইটার উপরে এখানেতে নানান রকমের ট্রিটমেন্ট হয়। ব্যথা, তারপর জয়েন্ট পেন, তারপরে আরও যেগুলো অনেক সময় হাত পা ভেঙে যায়, সেই হাত পা ভেঙে যাওয়ার পরে তারপর প্লাস্টার খোলার পরে ডাক্তাররা বলে যে এখানেতে করার জন্য, ফিজিওথেরাপি করার জন্য। তো সেই সময়তে সেটাও ফিজিওথেরাপি করা হয়। এই বিভিন্ন ইনস্ট্রুমেন্ট আছে, ওইগুলি দিয়ে সব ট্রিটমেন্ট করা হয়। এখানে এদিকে সব আছে, এইসব মেশিনগুলো রয়েছে। কার্ডটার উপরে রিনিউয়াল করার জন্য 10 টাকা করে নেওয়া হয়। আর এটা ছাড়া দাঁত, যেমন আরসিটি, তারপরে দাঁত ওঠানো, এগুলোর জন্য আলাদা আলাদা চার্জ আছে। এটা হলো চোখের ঘর। চোখের এখানেতে অপারেশান হয় না, কিন্তু চোখ টেস্ট করে ডাক্তার আছেন, তারা পাওয়ার দেন। আর এখান থেকে ওই চশমারও আছে, তবে সেখানেতে পয়সা নেয়, আর ফ্রি অফ কস্টে চশমা দেওয়া হয় না। ওই আল্ট্রাসাউন্ডের বিভিন্ন ফটো ওঠানো হয়। তো এই শিবানন্দ ধাম রামকৃষ্ণ মঠ কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে সাথে থাকবেন এবং একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আজ এই পর্যন্তই, টাটা।